এটা ব্যাংককে এই জায়গার নাম আছে অটোরুম। আমরা যে বোটে করে বড় বুদ্ধিস্ট টেম্পল থেকে এখন অটোরুম এসেছি। হ্যাঁ, সব কিছু এখানে বোটেই আসতে হয়। বোটে ঘুরে ঘুরে আসলাম এখানে অটোরুম। এখানে ভিতরে শপ আছে, যদি কেউ কিছু কিনতে চায় কিনতে পারবে। বুদ্ধ মন্দির, সবই বুদ্ধ মন্দির, সুন্দর সুন্দর সব বুদ্ধ মূর্তি সেট করা আছে। এখানে ইতিহাস লেখা আছে ওদের ভাষায়, থাই ভাষায়, যার কারণে বোঝা একটু কষ্ট হয়ে যাবে। এটা আছে অটোরুম। এটা একটা পর্যটন কেন্দ্র, খুবই বিখ্যাত আর কি। দেখেন অটোরুম মন্দির, অটোরুম মন্দির খুব সুন্দর খোদাই করা মন্দিরটা, খুবই সুন্দর। এই ব্যাংককে যেটাই যাচ্ছে সেইটাই সুন্দর, কোনোটা থেকে কোনোটা কম আর অটোরুম। এটা টেম্পারেচার অনেক বেশি এখানে, বিভিন্ন দেশের থেকে লোকজন আসছে এখানে। এখানে ছবি তোলা যাবে, এই জন্য এটা করে রাখছে। পা পুড়ে যাচ্ছে, এত গরম। তো ওই শু খুলে মন্দিরে ঢুকেছিলাম, ওইভাবে এবার আমি বের হয়েছি। বিভিন্ন দোকান আছে, যারা কেনাকাটা করতে চাইবে কিনতে পারবে। এখানে দোকানের অভাব নেই, খাবারের দোকান, অন্যান্য প্রয়োজনীয় দোকান। ব্যাংকের বুথ, যখন ইচ্ছা টাকা উঠানো যাবে, মানে সব সিস্টেম এনে করা আছে। মানে এদের বিজনেস পলিসিটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। অটোরুমের ভিতরে আমরা আছি, খুবই সুন্দর একটা প্লেস। আস্তে 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 আমি আর এখানে ছবি তুলতেছে, এরা ছবি তুলতেছে অটোরুম। এই যে অটোরুমে যারা আসবে, এই ছবি তোলার একটা প্লেস আর কি। সুন্দর অটোরুম, মানে ছবি তোলার জন্য এটা করে রাখছে। এমনি বসে থাকা যাবে না, ছবি তুলবা চলে যাবা। খুবই সুন্দর, বিভিন্ন রাষ্ট্রের লোক। এখানে না আসলে বোঝা যাবে না যে ব্যাংকক কেমন জিনিস। খুবই সুন্দর, একটু পয়সা খরচ বেশি, দেখার মতো পর্যটন নগরী। শাপলার একটাই করে রাখছে, ফোয়ারা করে রাখছে দেখার জন্য। অটোরুমের মেন গেট, এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু ইনস্ট্রাকশনগুলো সবই থাই ভাষায়। থাই ভাষায় অটোরুমের লোকেশন ম্যাপ। তবে মেন মন্দিরে যে খুবই সুন্দর খোদাই করা মেন মন্দির অটোরুমের। ওই যে একজন প্রেয়ার করতেছে এখানে। আবার শু অ্যালাউ দেখতে পাচ্ছি, মানে এটা মন্দিরের বাহিরে তো, যার কারণে শু অ্যালাউ করছে। সবাই ছবি তুলতেছে, অন্যরকম সব জায়গা। একটা অটোরুমের খুবই সুন্দর, এই যে খোদাই করা মন্দির, এত সুন্দর কারুকার্য, না আসলে বোঝা যাবে না। এটা একটু উপরে উঠতে হবে, এই যে উপরে সবাই সিঁড়ি বেয়ে উঠতেছে। মন্দিরটা বেশ উপরে, পুরোটাই মন্দির, এই যে পুরোটাই মন্দির। এখানে বসা নিষেধ, ছবি তোলা যাবে, বসা যাবে। আমরা একটু উপরে যাই, উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে। ওঠার পরে মন্দির আছে। এই যে মন্দির উঠলাম, ওটাও বেশ একটু কষ্টের। একদম সিঁড়িটা, এখানে উপর ওঠা যাবে না, এটা ক্লোজ করে দিয়েছে। হ্যাঁ, বেশ উঁচু মন্দিরটা, হেঁটে ঘোরা যাবে।
উপর ওঠা যাবে না। অনেক সুন্দর, অনেক সুন্দর, খুবই সুন্দর ওয়াটারমেলন। এটা থাইল্যান্ডের ব্যাংককে পড়ছে। যারা বেড়াতে চান চলে আসবেন, অত্যন্ত সুন্দর। আমরা একটু ভিতরে যাই, দেখি। ওই মন্দিরের মধ্যে মেন হচ্ছে বুদ্ধের মূর্তি, সবাই প্রেয়ার করে এখানে। অসাধারণ, খুবই সুন্দর। সবাই যে নিচে একটা মন্দির আছে, এখান থেকে প্রেয়ার করে ভিজিট করে সবাই ব্যাক করতেছে। সবই ফরেনার, বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে এরা। উপরে ওঠা নিষেধ, যার কোনো উঠতে দেবে না আমাদেরকে। আর একটা গেট, এই যেখানে একটা মন্দিরের ভিতরে উপরে আছে মূর্তি আছে, যেখানে উঠার কোনো সুযোগ, ওঠার সিঁড়ি আছে কিন্তু বন্ধ করে রাখছে, উঠার নিষেধ, পর্যটকের উপর ওঠার নিষেধ। একই সিস্টেমের সব মন্দির। ওই আর একটা মন্দির, এই ওয়াটারমেলনের মেন হচ্ছে বুদ্ধ মন্দির, স্পেশাল ডিজাইন, স্পেশাল কারুকার্য, খুবই সুন্দর। সবাই আসছে যারা বেড়াইতে চায়। তবে এইসব জায়গায় আসলে পুরো দিনটাই মোটামুটি ফিনিশ হয়ে যাবে। পুরোটাই পর্যটন নগরী, কোনোটার থেকে কোনোটা মানে খারাপ না, সবই ভালো। আমরা যে আগে বড় বিগ বুদ্ধ মন্দির, মানে বিগ বুদ্ধিস্ট টেম্পল ঘুরে আসলাম, ফ্লোটিং মার্কেট ঘুরে আসলাম, এখন পটান অরুণে আছে। এইটা শেষ করে আমরা চলে যাব গ্র্যান্ড প্লেস। তো এটা মোটামুটি সব কাছাকাছি, ফ্লোটিং মার্কেট, পটাম অরুণ, বড় বুদ্ধ মন্দির, গ্র্যান্ড প্লেস, সবই কাছাকাছি। আমরা এই জন্য বোট একটা রিজার্ভ করে নিয়ে বোটে ঘুরতে হবে। এটা দ্বীপের মতো, খালের ভিতর দিয়ে যেতে হয়। বোটওয়ালায় থেমে থেমে আর কি সময় দিচ্ছে, এক এক জায়গা ভিজিটের জন্য 20 মিনিট 30 মিনিট এরকম সময় দিচ্ছে। ওই সময় অনুযায়ী আমাদেরকে যেতে হচ্ছে। ওকে, হ্যাঁ, ওরাই ছবি তুলতেছে। ঘোরার জায়গা, ছবি তোলার জায়গা, ভিডিওর জায়গা। হ্যাঁ, কোনো ভিডিও ছবি তোলা কোনো নিষিদ্ধ নাই। তবে এখানে বড় বুদ্ধ মন্দিরে শর্ট ড্রেস পরে আসার নিষিদ্ধ আছে। তখন যদি কেউ শর্ট ড্রেস পরে আসে তখন মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেবে না। গ্র্যান্ড প্লেসও সেম, গ্র্যান্ড প্লেসে শর্ট ড্রেস পরে কেউ ভিতরে ঢুকতে পারবে না। এই জন্য একটু আমাদের মাথায় রাখতে হবে, এরা খুব ধর্মর প্রতি এদের খুব রেসপেকটেশন আছে। আর এরা এদের রাজার প্রতি খুব শ্রদ্ধা, সব জায়গাতে রাজার ছবি আছে, খুব রেসপেক্ট করে। খুব ভদ্র জাতি, সভ্য জাতিরা, কোনো সমস্যা নাই। এই আর কি। আমরা এরপর আর এক জায়গায় যাব, দেখা যাক কী হয়।